বিসমিল্লাহির রহমানির রহিম। হতভাগ্য ছাড়া কেউ দুজকে যাবে না। হাদিস 5325। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতভাগ্য ছাড়া কোনো ব্যক্তি দুজকে যাবে না। জিজ্ঞেস করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভাগ্যকে তিনি বললেন যে আল্লাহ তাআলার সৃষ্টি লাভের জন্য আনুগত্য করে না এবং তার নাফরমানি কাজ পরিত্যাগ করে না। ইবনে মাজাহ। কিয়ামতের দিন আল্লাহ কারো প্রতি বিচার করবেন না। হাদিস 5326। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশত ও দোজখ উভয়ে তাদের রবের কাছে অভিযোগ করল। দোজখ বললে, ব্যাপার কি? আমাকে শুধু অহংকারী স্বৈরাচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। আর বেহেশত বলবে, ব্যাপার কি? আমাদের মধ্যে কেবল দুর্বল নিম্নস্তরের নির্বোধ লোকেরাই প্রবেশ করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার রহমতের বিকাশ, সুতরাং আমার বান্দাদের থেকে যাকে চাইবে আমি তোমার মধ্যে তার প্রতি অনুগ্রহ করব। আর দোজখ বলবে, তুমি আমার আযাবের বিকাশ, অতএব আমার বান্দাদের যাকে চাইবে আমি তোমাদের মাধ্যমে তাকে আযাব শাস্তি দিব। তোমাকে প্রত্যক্ষ পূর্ণ করা হবে অবশ্যই। দোজখ তখন পর্যন্ত পূর্ণ করা হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার পবিত্র পা তার মধ্যে রাখবেন। তখন দোজখ বলবে, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট হয়েছে। এখন দোজখ পরিপূর্ণ হয়ে যাবে এবং তার এক অংশকে আরেক অংশের সাথে চাপিয়ে দেওয়া হবে। বস্তুত আল্লাহ তাআলা তার মাখলুকের কারো প্রতি সামান্য পরিমাণও বিচার করবেন না। আর বেহেশতের ব্যাপারে হলো, তার কালি অংশটুকু পূরণ করার জন্য আল্লাহ নতুন নতুন মাখলুকাত সৃষ্টি করবেন। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বেহেশত ও দোজখ দেখলেন। হাদিস 5329। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ালেন। তারপর মিম্বরে উঠলেন, মসজিদের কিবলার দিকে ইঙ্গিত করে বললেন, আমি তোমাদের নামাজ পড়ার সময় বেহেশত ও দোজখকে এক দেয়ালের সামনে এক বিশেষ বিশেষ রূপ আকৃতি দেখতে পেয়েছি, কিন্তু আজকে মতো এত উত্তম, এত নিকৃষ্ট এর আগে কখনো দেখতে পাইনি। বুখারী। আল্লাহর রহমত আযাবের উপর অগ্রগামী। হাদিস 5332। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সারা মাখলুক সৃষ্টি করার আগে এটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আমার রহমত ও গজবের উপর সব সময় অগ্রগামী। আর এ বাক্য তার কাছে আরশের উপর লিপিবদ্ধ রয়েছে। বুখারী ও মুসলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে খাতনা করেছেন। হাদিস 5335। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং নিজ হাতে খাতনা করেছেন কদুম অর্থাৎ কুটার জাতীয় বস্ত্র দিয়ে। তখন তার বয়স ছিল 80 বছর। বুখারী। বেহেশতে মধু ও দুধের নহর থাকবে। হাদিস 5285। হযরত হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র, শরাবের সমুদ্র। তারপর তা থেকে আরো বহু নদী প্রবাহিত হয়েছে। তিরমিজি হাদিসটি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। বেহেশতীগণ ৭০টি তাকিয়া এলান দিয়ে বলবে। হাদিস 5286। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, কোন বেহেশতি ৭০টি তাকিয়া হেলান দিয়ে বসবে, এর শুধু তার একই স্থান থাকবে। তারপর একজন মহিলা হুর এসে তার কাঁধে টোকা দিবে। তখন সে উক্ত মহিলার দিকে ফিরে চাইবে। তার চেহারা উজ্জ্বল আয়নার চেয়ে অধিক স্বচ্ছ হবে এবং তার গায়ে রক্ষিত মামুলি মুক্তা
আলোর পূর্ব পশ্চিম মধ্যবর্তী স্থানকে উজ্জ্বল করে ফেলবে। মহিলাটি উক্ত পুরুষটিকে সালাম করবে। এ সালামের জবাব দিয়ে বলবে, তোকে তুমি। মহিলাটি উত্তর দিবে, আমি অতিরিক্ত অন্তর্ভুক্ত। তার পরনের রং বেরঙের 70 খানা কাপড় থাকবে। তার ভিতর দিয়ে তার পায়ের পায়ের নলার মধ্যে দেখা যাবে। আর তার মাথার মুকুট হবে, যা নিম্নমানের মুক্তার আলো পূর্ব থেকে পশ্চিম দিগন্তে স্থল রোশন করে দিবে। আহমদ ব্যস্তিগণ কৃষিকাজ করবে। হাদিস 5287। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন থেকে বর্ণিত একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ সময় তার কাছে একজন গ্রাম্য বেদুইন উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতবাসী এক ব্যক্তি সেখানে কৃষিকাজ করার জন্য তার পরওয়ারদিগারের কাছে অনুমতি চাবে। তখন আল্লাহ তাআলা তাকে তোমার বলবেন, তোমার যা কিছু প্রয়োজন তা তোমার কাছে নেই। সে বলবে, হ্যাঁ, তবে আমি কৃষিকাজ ভালোবাসি। তারপর সে বীজ বপন করবে, চোখের পলকে তা অঙ্কুরিত হবে, পোক্ত হবে, ফসল কাটা হবে, এমনকি পাহাড়ের পরিমাণ স্তূপ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবে, হে আদম সন্তান, নিয়ে যাও, কোনো কিছুতে তোমার তৃপ্তি হয় না। তখন গ্রাম্য বেদুইন লোকটি বলবে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, দেখবেন সে হয়তো কোনো কুরাইশ অথবা আনসার গোত্রের লোক হবে, কেননা তারাই কৃষিকাজ করে থাকে, আর আমরা তো কৃষিকাজ করি না। তার কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। বুখারী। বেহেশতিগণ নিদ্রা যাবে না। হাদিস 5288। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বেহেশতিগণ কি ঘুমাবে? তিনি বললেন, নিদ্রা তো মৃত্যুর সহোদর, সে বেহেশতি মরবে না। বাইহাকী সূআবুল আমানে। নামাজ যথাসময়ে পড়তে হবে। হাদিস 5289। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে তোমরা নিশ্চিত তোমার পরওয়ারদিগারকে স্বচক্ষে প্রকাশ্য দেখতে পাবে। অপর এক বর্ণনা আছে, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তিনি পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা অচিরে তোমার প্রভুকে দেখতে পাবে, যেমন তোমরা এ চাঁদকে দেখেছ। তার দিদারে তোমরা কোনো বাধাগ্রস্ত হবে না। সুতরাং তোমরা সাধ্যমতো চেষ্টা করবে সূর্য উদয়ের পূর্বে নামাজ, সূর্যাস্তের পূর্বে নামাজ, সূর্যাস্তর পূর্বে আদায় করতে, যেন ব্যর্থ না হও। তারপর তিনি আয়াত পাঠ করলেন, সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে আপন পরওয়ারদিগারের প্রশংসা স্তুতি বর্ণনা করা। বুখারী ও মুসলিম। বেহেশতে সবকিছু চাওয়া মতোই পাওয়া যাবে। হাদিস 5277। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদল দৈনিক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতে ঘোড়া পাওয়া যাবে কি? তিনি বললেন, যদি আল্লাহ তাআলা তোমাকে বেহেশতে প্রবেশ করান, তুমি ঘোড়ার সওয়ার হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করো, তখন তোমার লাল বর্ণের মুক্তার ঘোড়া সওয়ার করানো হবে। তুমি সেখানে যাওয়ার ইচ্ছা করবে, যেখানে যাওয়ার ইচ্ছা করবে সেখানে তোমাকে দ্রুত ঘুরিয়ে নিয়ে যাবে। আর এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতে উট পাওয়া যাবে কি? বর্ণনাকারী বলেন, তিনি আগের ব্যক্তি যেভাবে উত্তর দিয়েছিলেন, এ ব্যক্তিকেও সেভাবে উত্তর না দিয়ে বললেন, যদি আল্লাহ তাআলা তোমাকে বেহেশতে প্রবেশ করান, তবে তুমি যেসব জিনিস পাবে তা কিছু তোমার মনে চাবে, আর তোমার নয় যাবে। তিরমিজি। জান্নাতে যুবক প্রবেশ করবেন। হাদিস 5274। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীগণ কেশবিহীন, দাড়িবিহীন, শোমায়িত চক্ষু বিশিষ্ট ৩০ বছর বয়সী মতো জান্নাতে প্রবেশ করবেন।
গাছের ফল হবে মটকার মতো। হাদিস 5275। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন তার সঙ্গে সিদরাতুল মুনতাহা আলোচনা করা হলো, তিনি বললেন তার শাখা ছায়াস্থল দ্রুতগামী সওয়ারি 100 বছর ভ্রমণ করতে পারবে, অথবা বলেছেন 100 সওয়ারি তার ছায়া আশ্রয় নিতে পারবে। এ দুই বাক্যর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাক্যটি বলেছেন এ বর্ণনা সন্দেহ রয়েছে। তা সোনার পতঙ্গ দিয়ে বেষ্টিত থাকবে, এর তার ফল মটকানে বৃহদাকারে হবে। তিরমিজি। তিনি বলছেন হাদিসটি গরীব। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই বেহেশতি। হাদিস 5259। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতবাসীগণ তাদের ঊর্ধ্বে বালাখানা বাসিন্দাগণের এমনভাবে দেখতে পাবে, যেমনিভাবে আকাশে পূর্ব দিকে পশ্চিমে দিগন্তে তোমরা একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও। তাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণ এরূপ হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তো হবে আম্বিয়া কেরামের স্থান, অন্যরা তো সেখানে পৌঁছাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলগণকে সত্য স্বীকার করবে, তারাও সেখানে পৌঁছাতে সক্ষম হবে। বেহেশতে আরাম আয়েশায় থাকবে। হাদিস 5257। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে সে সেখানে সুখ স্বচ্ছন্দ আয়াসের মধ্যে ডুবে থাকবে। কোনো রকম দুশ্চিন্তা দুর্ভাবনা তাকে পাবে না, আর পোশাক পরিচ্ছদ ময়লা পুরাতন হবে না, আর তার যৌবন নিঃশেষ হবে না। মুসলিম। নামাজ আমার উপাসনা জীবন আমার মাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার অগণিত আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন।